নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ইলিশ মাছের মাথা বা মুড়ো দিয়ে ভাবছেন কি রান্না করবেন? আজ আমি বানাচ্ছি ইলিশ মাছের মাথা বা মুড়ো দিয়ে ভর্তা। আপনারা এভাবে একবার ইলিশ মাছের মাথা বা মুড়ো দিয়ে ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। প্রথমে কড়াইতে জল বসিয়েছি, জলটাও গরম হয়ে গিয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, সামান্য একটু হলুদ গুঁড়ো আর 4টে কাঁচা লঙ্কা। নুন আর হলুদ গুঁড়োটা ভালো করে মিশিয়ে নেব জলের সঙ্গে। নুন আর হলুদ গুঁড়োটা ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ইলিশ মাছের মাথা। এখানে আমি 5-6টা ইলিশ মাছের মাথা নিয়েছি। মাথাগুলোকে ভালো করে মিশিয়ে নেব। মাথাগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি ঢাকা দিয়ে মাছের মাথাগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব। গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে ঢেকে দিয়েছিলাম মাছের মাথাগুলো সেদ্ধ হওয়ার জন্য। এই দেখুন মাছের মাথাগুলো সেদ্ধ হয়ে গিয়েছে আর কড়াইতে অল্প জলও রয়েছে। এখন খন্তা দিয়ে মাছের মাথাগুলোকে ভালো করে ভেঙে দেব। খন্তা দিয়ে মাছের মাথাগুলোকে ভালো করে ভেঙে নিয়েছি। এখন জলটাকে শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব। এই দেখুন জলটা শুকিয়ে গিয়েছে আর মাছের মাথার থেকে তেলও ছেড়ে দিয়েছে। এখন আমি মাছের মাথাগুলোকে নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা করে বেটে নেব। মাছের মাথাগুলোকে আমি শিলনোড়ায় বেটে নিচ্ছি, আপনারা মিক্সিতেও বেটে নিতে পারেন। মাছের মাথাগুলো বাটার সময় মাছের মাথার মধ্যে যে শক্ত শক্ত কাঁটাগুলো আছে সেগুলোকে ফেলে দেব। ফেলে দিয়ে তারপর আমি মাছের মাথাগুলোকে বেটে নেব। এদিকে আবার কড়াই বসিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটাও গরম হয়ে গিয়েছে। এর মধ্যে আমি প্রথমেই শুকনো লঙ্কাগুলো ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 4-5টা শুকনো লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো নেবেন। শুকনো লঙ্কাগুলোকে লাল করে ভেজে নেব। এই দেখুন শুকনো লঙ্কাগুলোকে লাল করে ভেজে নিয়েছি। আমি একটা লঙ্কা রেখে বাকি লঙ্কাগুলোকে তুলে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে লাল করে ভেজে নেব। এই দেখুন পেঁয়াজ কুচিটাকে লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে ইলিশ মাছের মাথাগুলো বেটে নিয়েছি সেই ইলিশ মাছের মাথা বাটা। ভালো করে মিশিয়ে নেব পেঁয়াজ কুচির সঙ্গে। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আমি মাথাগুলো সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, তাই নুনের পরিমাণটা একটু কম দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আমি যে শুকনো লঙ্কাগুলো ভেজে নিয়েছি সেই শুকনো লঙ্কাগুলোকে হাত দিয়ে চটকে একটু গুঁড়ো করে নিয়েছি। নুন আর শুকনো লঙ্কাগুলোকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মাছের মাথা বা মুড়োর জলটা পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব। এই দেখুন ইলিশ মাছের মুড়ো বা মাথার জলটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে, এর থেকে তেলও ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটাকে মিশিয়ে নেব। ধনেপাতা কুচিটাকে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা সর্ষের তেল। তেলটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই তৈরি দারুণ স্বাদের ইলিশ মাছের মাথা বা মুড়ো ভর্তা। আপনারা তো অনেকেই ইলিশ মাছের লেজ ভর্তা খেয়েছেন। এইভাবে ইলিশ মাছের মাথা দিয়ে ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন, গরম ভাতে খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন। আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।